আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বহুমুখী পাট পণ্যের পসরা সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেশের নানা প্রান্তের ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তারা প্রদর্শন করছেন রকমারি সব পণ্য। তবে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, প্রণোদনার অভাব, কাঁচামালের বাড়তি দামের কারণে এগোতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, সরকারি সহায়তা পেলে রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখবে খাতটি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। টেবিল ল্যাম্প থেকে শুরু করে বনসাই, মিরর ব্যাগ কিংবা জায়নামাজ, পাটের তৈরি এমন শতাধিক পণ্য নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন মেহেদী হাসান শিহাব। প্রায় 2 যুগ আগে ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হাতে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন এই উদ্যোক্তা। শুধু পাট কিন্তু আমার কাঁচামাল, তো এটা যেমন গত বছর আমরা যে প্রাইজে কিনে আনছি, এই বছর আনতে গেলে এর থেকে বেশি দেওয়া লাগতেছে। কিন্তু পাটের কিন্তু চাহিদা আছে, সব জায়গাতে পর্যাপ্ত মজুত আছে, কিন্তু তারপরও আমাদের প্রাইস বেশি দিয়ে কিনা লাগতেছে। শুধু শিহাব নয়, তার মতো আরও অর্ধশত উদ্যোক্তা অংশ নিয়েছেন এই আয়োজনে, যারা পাটের তৈরি ব্যাগ, জুতা, শতরঞ্জির মতো নানা ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন মেলায়। তবে ব্যাংক ঋণের সুদহার, নগদ প্রণোদনার অভাব আর পণ্য তৈরির কাঁচামালের দর বাড়ায় সম্ভাবনা থাকার পরেও এগুতে পারছেন না উদ্যোক্তারা। তাদের আশা, সরকারি সহায়তা পেলে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে রপ্তানি বাড়বে তাদের উৎপাদিত এসব পণ্য। আগে আমরা সাবসিডি পাইতাম পাটের ক্ষেত্রে 20%, সেইটা এখন কমাই দিছে। তো এইটা যদি আবার চালু করে আর সরকারের যে ট্যাক্সগুলো আছে সেগুলো যদি একটু মওকুফ করে, সেক্ষেত্রে আমরা আরও দ্রুত আরও বেশি পরিমাণের এক্সপোর্টের দিকে আগে যেতে পারবো ইনশাল্লাহ। বাইরে যারা বায়ার আছে, বায়ারের মাধ্যমে আমরা বাইরে পাঠাই, সেল হচ্ছে। কিন্তু মেলায় যে আমরা আসছি, যাই তোমার এখানে এটা ঢাকায়, তাই সেই আর কি আশা আমাদের পূরণ হচ্ছে না। উদ্যোক্তাদের তৈরি পণ্যের পাশাপাশি প্রতিবারের মতো মেলায় স্থান পেয়েছে কারাবন্দীদের তৈরি দেশীয় পণ্য, যেখানে দেশের 27টি কারাগারের কাঠবাঁশ, বেত, পাটের তৈরি 4 শতাধিক পণ্য স্থান পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, বন্দীদের মূলধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সমাজের মূল স্রোতধারার সাথে মিশে যাওয়ার জন্য বা তাদের এই বন্দির হাতকে আমরা শ্রমিকের হাত, কর্মীর হাত, শিল্পীর হাত তৈরি করার জন্যই এই উদ্যোগটি, যেটা কারাগারকে সংশোধনাগার করার একটা বড় পদক্ষেপ হিসাবে আমরা মনে করি। দেশে পাট ও পাটজাত পণ্যের বাজার বাড়লেও ভালো খবর নেই রপ্তানিতে। ইপিবির তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $41.27 কোটি, যা গেল বছরে একই সময়ের তুলনায় 0.3 বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।